অবমাননাকর মন্তব্যের জেরে রিপাবলিক বাংলা চ্যানেলের সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ ও তার চ্যানেলের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ করলেন এলাকার বেশ কয়েকজন বুদ্ধিসম্পন্ন মানুষজন। শনিবার রাতে রানীনগর থানায় লিখিত অভিযোগ করেন তারা। সূত্রের খবর, রানীনগরের পাশাপাশি গত কয়েকদিনে ময়ূখ তার চ্যানেলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। প্রসঙ্গত, রিপাবলিক বাংলার একটি অনুষ্ঠানে ভারতের সংবিধান নিরপেক্ষতা নিয়ে আঙুল তোলা এবং ধর্ম উস্কানিমূলক কথাবার্তার পাশাপাশি কাজী নজরুলের বিখ্যাত কবিতা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নিয়েও তাচ্ছিল্য ও ব্যঙ্গ করেছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। আর তারপরই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা বিভিন্ন জায়গায় চ্যানেল বয়কটের দাবি জানান এবং থানায় থানায় চলে তাদের বিরুদ্ধে অভিযোগ। এদিন অভিযোগ জমার পর কি বললেন রানীনগরের বাসিন্দারা শুনে নেব। রানীনগর থেকে জুলকার নাইনের রিপোর্ট, ধুলিয়ান টিভি। আমাদের রাষ্ট্রপতি সাহেব বললেন যে কেন আমরা এখানে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, জঙ্গির কোনো সাধারণ ধর্ম হয় না, যে মারে সেই জঙ্গি। এটা কোনো ধর্ম বা কেউ এটা বাড়বাড়ন্তি দেয় না বা এটার আদেশ দেয় না। কিন্তু তিনি সেকুলারকে যেভাবে আক্রমণ করেছেন, সংবিধানকে যেভাবে আক্রমণ করেছেন, ভারতবাসী সচেতন নাগরিক হিসেবে বা বাঙালি হিসেবে কাজী নজরুল ইসলামকে অপমান করেছেন, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। একজন সচেতন নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে আমার এটা একটা দাবি একদম যে আমরা তার বিরুদ্ধে কোনো স্টেপ নিই। তাই আমরা আজকে থানাতে এসেছি এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে আমরা দেখছি, লক্ষ্য করছি। আজকে বহরমপুর থানায় যেমন তার বিরুদ্ধে এফআইআর জমা পড়েছে, তাই আমরাও সেখানে উদ্বুদ্ধ হয়ে আমরাও সেখানে এফআইআর জমা দিচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের থানার যে বড়বাবু, তিনি অত্যন্ত ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং এফআইআরটি আমরা তিনি গ্রহণ করেছেন। তার জন্য অত্যন্ত আমরা আপ্লুত তার ব্যবহারে। ধন্যবাদ। এই যে রানীনগরের এবং রানীনগরের আশেপাশের যে সমস্ত গ্রামের যুব সম্প্রদায়, তারা থানাতে কিসের জন্য এসেছিলেন? বিষয়টা বলি যে কিছুদিন আগে আমাদের জম্মু কাশ্মীরের পাহেলগামে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনো নিন্দার ভাষা নেই এটা বলার। এটা না হলেই ভালো হতো, এটা খুবই খারাপ হয়েছে, এটা না হলেই ভালো হতো। কিন্তু এটা হওয়ার পরে আমরা যেটা আমাদের রাজ্যের আর বাংলা চ্যানেল এবং যে সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ, উনি যে প্রোগ্রামগুলো করছেন, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে উনি সরাসরি সংবিধানকে আক্রমণ করছেন, সংবিধানের নিরপেক্ষতা নিয়ে আক্রমণ করছেন, যারা সংবিধানে সেকুলারিজমে বিশ্বাসী তাদের আক্রমণ করছেন। এবং উনি এটাও বলছেন যে যারা সেকুলার তাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে। কেন আমরা বেরিয়ে যাব? যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা ভারত সরকার আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি দেখবে। এর জন্য কেন দায়ী হবে সেকুলাররা? এবং এটাই শুধু নয়, আমাদের বাঙালি হিসেবে আমরা কবি কাজী নজরুল ইসলামকে আমরা সম্মান করি। ওনার কবিতা একই বৃন্তে দুটি কুসুম, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। এবং এই কবিতার মাহাত্ম্য হলো যে বাংলার যে হিন্দু মুসলমান, এই কবিতা কিন্তু একই সূত্রে বেঁধে রেখেছে। কিন্তু উনি কি বলছেন? একই বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? আমার অবাক লাগছে যে বাংলায় দাঁড়িয়ে উনি কবি কাজী নজরুল ইসলামকে অপমান করছেন, উনি ওনার কবিতাকে অপমান করছেন। এটা কি করে হয়? আর উনি এখনও সংবিধানকে অপমান কিভাবে করতে পারেন এই ভারতের স্বাধীন রাষ্ট্রে থাকার পরেও? তো আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি রাখছি যে দ্রুত সরকার বা প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশান নেওয়া হোক এবং তার চ্যানেল যেভাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে, এটা যেন খুব তাড়াতাড়ি যেন বন্ধ হয়। না হলে আমরা রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে করছি। সেই কারণে আপনারা থানাতে? হ্যাঁ, সেই কারণে আমরা একটা এফআইআর লঞ্চ করলাম, এটাই আর কি। আচ্ছা।